জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পরিদর্শন ঘিরে মিথ্যাচার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। গেল ২৮ মার্চ রাজধানীর আগারগাঁওয়ে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে লুৎফুজ্জামান বাবর আন্দোলনে আহতদের খোঁজ নিতে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার ছড়ানো হয়। শেখ হাসান বেলালের সহায়তায় আরও জানাচ্ছেন এআর বাদল। ঈদের দুদিন আগে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে যান। এ সময় আহতদের একজন লুৎফুজ্জামান বাবরের সান্নিধ্য না পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে বুকে জড়িয়ে নিলে তিনি শান্ত হন। পরে তাদের হাতে ঈদ উপহার তুলে দেন লুৎফুজ্জামান বাবর। কিন্তু এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয় আহতদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর। এ বিষয়ে জানতে চাইলে আহতরা বলেন, বিএনপি এবং বাবরকে হেয় করতে ষড়যন্ত্রমূলকভাবে এমন তথ্য ছড়ানো হয়েছে। বাবর সাহেবের কথা আমি ভালো বলবো, উনি যথেষ্ট ভালো একটা লোক, যথেষ্ট পরিমাণে আমাদেরকে সম্মান করে গেছে। তারা বলেন, অর্থাভাবে ভুগছে তাদের পরিবার, কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ইফতার সামগ্রী ও চিঠি এবং লুৎফুজ্জামান বাবরের উপহার পেয়ে খুশি হয়েছেন তারা। বাবর সাহেব উনি আমাকে একটা পাঞ্জাবি দিয়ে গেছে। এইটা তো মিথ্যা গুজব, একদম মিথ্যা গুজব। কিন্তু আমি এরকম দেখি না যে বাবর সাহেব যে এনে বকাবকি করছে, এটা ফাউল, এটা বিশ্বাসই হইল না আমার। তারেক রহমান সাহেব যেটা দিছে ওইটা তো আপনার একদিন দুই দিন চলছি। ২৮ মার্চ হাসপাতালে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে চোখে গুলি লাগা মোহাম্মদ কোরবান শেখ হিল্লল। তিনি বলেন, সাবেক প্রতিমন্ত্রীকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ছড়ানো হয়েছে। তিনি সবার সাথেই খুব আন্তরিক ছিলেন। তার নামেই বিভিন্ন রকম মিথ্যাচারিতা ছড়ানো হচ্ছে, সে এটা করেছে, সে ওটা করেছে। আমি সবার উদ্দেশ্যে খালি একটা কথাই বলবো, আপনারা নিউজ করবেন, সত্যের পথে নিউজ করবেন। এআর বাদল, RTV, ঢাকা।